সূরা মাইদার 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين। হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে যারা দিন থেকে সরে যাবে, আল্লাহ এমন এক সম্প্রদায়কে আনবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসবে, এমন এক জাতি আল্লাহ নিয়ে আসবেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আমরা যদি দিন পালন না করি ক্ষতি আমাদের হবে। আমাদের মুখাপেক্ষী না আল্লাহ, আমরা আল্লাহর মুখাপেক্ষী। এই জন্য দিন যদি আমরা পালন না করি ক্ষতি আমাদের হবে। আমরা যদি পালন না করি আল্লাহ আরেক জাতি আনবে, যেই জাতিকে আল্লাহ ভালোবাসে আর তারাও আল্লাহকে ভালোবাসবে। দিন পালন যারা করবে তারা দামি হবে, যারা করবে না ক্ষতিটা তাদের নিজেদের হবে। তাদের আর কি গুণ হবে? আদিল্লাতিন আলাল মুমিনিনা আইজ্জাতিন আলাল কাফিরিন। তারা মুমিনদের ব্যাপারে হবে বিনম্র, কাফেরদের বিরুদ্ধে হবে কঠোর। ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ তার অনুগ্রহ যাকে ইচ্ছা তাকে দান করেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ প্রাচুর্যের অধিকারী, আল্লাহ প্রশস্ত দানকারী, আল্লাহ অনেক দান করে, অঢেল দানকারী, আল্লাহ প্রচুর দান করে মানুষকে। আলিম, আল্লাহ সর্বজ্ঞানী, সবচেয়ে বেশি জানে। মুসলমান একসাথে থাইকাও কার মধ্যে ইসলাম আছে আর কার মধ্যে নেফাকি আছে আমি আপনি না জানলেও দিলের খবর আল্লাহ জানেন। এখন আমাদের বন্ধু কারা? ইহুদি খ্রিস্টানরা তো আমাদের বন্ধু না, তো আমাদের বন্ধু কে? সূরা মাইদার 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ। আল্লাহ বলেন তোমাদের বন্ধু হলেন আল্লাহ, ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। যারা ইমানদার, নামাজ কায়েম করে, বিনীত হয়ে যাকাত আদায় করে, ওই ইমানদারদেরকে আমি আল্লাহ তোমাদের বন্ধু বলে ঘোষণা করলাম। তাহলে আমাদের বন্ধুকে, এরপর রাসূল, এরপর ইমানদার। বলেন আমাদের বন্ধু, এরপর তো আল্লাহ বললেন তোমাদের বন্ধু হলেন আল্লাহ, রাসূল এবং ইমানদার। এর পরের আয়াতে আল্লাহ বলেন, সূরা মাইদার 56 নম্বর আয়াতের অনুবাদটা আমরা একসাথে সবাই মিলে করব ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। বলেন যে ব্যক্তি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, রাসূলকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, ইমানদারদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে, তারা আল্লাহর দল, আল্লাহর দলই বিজয়ী হবে।
আল্লাহ বলেন ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, যারা আল্লাহর দল হবে নিশ্চয়ই আল্লাহর দলই বিজয়ী হবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। তো এই আয়াতে আল্লাহ বললেন যারা আল্লাহকে বন্ধু বানাবে, যারা রসুলকে বন্ধু বানাবে, ইমানদারদেরকে বন্ধু বানাবে, তারা আল্লাহর দল, আল্লাহর দলেই বিজয়ী হবে। সূরা মাইদার 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবা মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়াল কুফফারা আউলিয়া ওয়াত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যারা এবং কাফেরদের মধ্যে যারা তোমাদের ধর্মকে উপহাসের এবং খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। তাহলে বলেন তো, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না, কথাটা কার? আল্লাহ। ইহুদি খ্রিস্টানরা, অন্যান্য ধর্ম অবলম্বী ইসলাম বিদ্বেষী যারা, তারা আমাদের ধর্মকে নিয়ে উপহাস করে খেল তামাশার পাত্র বানায়, তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা আল্লাহ নিষেধ করলেন। এর পরেও গত কয়েকদিন আগে আমাদের দেশের অনেক মুসলমান রাত 12টা 1 মিনিটে আকাশে আগুন উড়ায়া তাদের বন্ধুত্বের পরিচয় দিয়েছে এমন কিছু মুসলমান যারা মুনাফিকির পরিচয় দিয়েছে কিছুদিন আগে। এদেরকে না বন্ধু বানাইতে আল্লাহ নিষেধ করছে। এদের কালচার আপনি গ্রহণ করলেন, আর তাদের কালচার আপনি গ্রহণ করার পর আবার আপনি নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছেন, কালচার তাদেরটা, পরিচয় দিচ্ছেন মুসলমান। বিষয়টা কেমন? এই জন্য মনে রাখবেন, বাবাও ইসলাম পালন করতে হবে, সন্তানকেও ইসলাম পালনের ওসিয়ত করতে হবে। কি বললাম? বাবাও ইসলাম পালন করতে হবে, সন্তানকেও ইসলাম পালনের ওসিয়ত করতে হবে। সূরা বাকারার 131-132 নম্বর আয়াত, এই দুই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন আসলিম, আপনি আত্মসমর্পণ করেন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী জবাব দিয়ে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। তাহলে বাবা আত্মসমর্পণের ঘোষণা দিছে, মানে ইসলামের। বলেন কিসের ঘোষণা দিছে? বাবাকে আল্লাহ বললেন আত্মসমর্পণ করেন, বাবাও বললেন আসলামতু, আমি আত্মসমর্পণ করলাম বিশ্ব জগতের রব আল্লাহর সামনে। বাবা আবার আমাদের নামটাও রেখে দিয়েছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রাখছে মুসলিমিন, মানে তোমরা আত্মসমর্পণকারী জাতি। এটা মুসলিম জাতির পিতা ইব্রাহিম নবী নাম রাখছে যে তোমরা হলো আত্মসমর্পণকারী জাতি। এবার বাবা তার সন্তানকে কি ওসিয়ত করে দেখেন, সূরা বাকারার 132 নম্বর আয়াত, ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم মুসলিমুন। ইব্রাহিম নবী এবং ইয়াকুব নবী তাদের সন্তানদেরকে মৃত্যুর সময় ওসিয়ত করে গিয়েছেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীনা, হে প্রিয় সন্তান, তোমাদের জন্য আল্লাহ ইসলামকে দিন হিসাবে নির্বাচন করেছেন।
ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। বাবাকে আল্লাহ বললেন আসলিম, বাবা জবাব দিলেন আসলামতু। বাবাকে বললেন আসলিম, আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী জবাব দিলেন আমি আত্মসমর্পণ করলাম। আর বাবা আমাদের নাম রাখলেন তোমরা আত্মসমর্পণকারী জাতি। ইন্তেকালের সময় সন্তানদেরকে ওসিয়ত করে গেলেন, ইসলাম তোমাদের জন্য আল্লাহ নির্বাচন করেছেন, মনোনীত করেছেন, মুসলমান না হয়ে তোমরা মরবা না। বাপও ইসলাম মানবে, সন্তানকে ইসলাম মানার ওসিয়ত করবে। এজন্য মুসলমান অবস্থায় আমাদের মরতে হবে। কি অবস্থায়? মুসলমান অবস্থায়। যদি না মরি খবর আছে। সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দিন হিসাবে গ্রহণ করে এটা তার থেকে গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কাফের এবং কাফের অবস্থায় মারা যাবে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, দুনিয়া পরিমাণ স্বর্ণ তাদের থেকে গ্রহণ করা হবে না। ওয়ালাউ ইফতাদা বি, দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আল্লাহকে মুক্তিপণ দিয়ে বলে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আমি দুনিয়া পরিমাণ স্বর্ণ দিলাম, আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিন, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ তার থেকে গ্রহণ করা হবে না। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। ওয়া মা লাহুম মিন নাসিরিন, তাদের জন্য কোনো সাহায্যকারী নাই। সহিহ বুখারীর বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজাউ বিল কাফির ইয়াউমাল কিয়ামাহ, কাফেরকে কিয়ামতের মাঠে আনা হবে, তারপর বলা হবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা আকুনতা তাফতাদি বি, আচ্ছা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, দুনিয়া পরিমাণ স্বর্ণের মালিক যদি তুমি হও, এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আমাকে মুক্তিপণ দিবা? কাফের বলবে হ্যাঁ, দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমাকে দেওয়া হয় আমি দুনিয়া পরিমাণ স্বর্ণ আপনাকে দিয়ে দিব আল্লাহ, এরপরে আমারে জাহান্নামে দিয়েন না। আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে কদ কুনতা সুইলতা মা হুয়া আইসারু মিন জালিকা, তোমার কাছে এর চেয়ে আরো সহজটা চাওয়া হয়েছে, সরিষার দানা পরিমাণ ঈমান চাওয়া হয়েছিল, এটাও যদি নিয়ে আসতে পারতা একদিন না একদিন তোমাকে 11টা দুনিয়া, কোন বর্ণনায় 10 দুনিয়া আর একটা মিলাইলে 11টা দুনিয়ার সম পরিমাণ অন্তত শেষ জান্নাতি হিসাবেও একটা বালাখানার মালিকানা দিয়ে দিত। ইসলাম ছাড়া মরার চিন্তাও করা যাবে না। এজন্য ইসলাম নিয়ে মরার জন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এটা আমল করতে হবে। বলেন 13 পারা, বল কত পারা? 6 নম্বর পৃষ্ঠা, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। কত পারা? কত পৃষ্ঠা? কোন সূরা? কত নম্বর আয়াত? হ্যাঁ 101, 13 পারা 6 পৃষ্ঠা, সূরা ইউসুফ 101 নম্বর আয়াত। মাঝখান থেকে ছোট্ট একটা জিম আছে, ওখান থেকে শুরু করবেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। বলেন আমার সাথে, হে আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়া আখিরাতে আপনি আমার অভিভাবক, আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিয়েন, নেককারদের সাথে মিলিয়ে দিয়েন। এ দোয়া ডেলি পড়বেন, আশা করা যায় মুসলমান পরিচয় আল্লাহ মৃত্যু দিবেন।
তাহলে শুরু হবে কোত্থেকে? ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এতটুকু পড়বেন, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। তাহলে কি শিখতে পারলাম? আমাদের ধর্ম ইসলাম, আমাদেরকে আল্লাহ নিষেধ করছেন ইসলাম বিদ্বেষী যারা, তাদের সাথে আমরা বন্ধুত্ব করব না। আমরা তাদের সাথে বন্ধুত্ব করতে পারি না। কেন পারি না? এর অনেক কারণ, এর মধ্যে 10টা কারণ আজকে জানবো আমরা। বলেন কয়টা? বলেন। বিজাতীয় কালচার ইসলাম হারাম করেছে, তাই আমরা বিজাতীয় কালচার পালন করতে পারি না। এল 1 নাম্বার কারণ। আবু দাউদ শরীফের বর্ণনা 4031 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মতো নিজেরে বানায়, নিজেরে সাজায়, সে তাদের থেকেই গণ্য হবে। ভিডিও করেন না কেউ? হ্যাঁ, আমার শুধু এখন ওয়াশরুমে যাওয়া আর আসার ভিডিও বাকি আছে, আর সব হয়ে গেছে। চা খাওয়ার ভিডিও আছে, খানা খাইতেছে এই ভিডিও আছে, নামাজের ভিডিও আছে, অজুর ভিডিও আছে। এখন শুধু হুজুর হজরত বাথরুমে যাবে আর আসবে, এটা বাকি আছে। এখন এটা এসে যাবে, আপনার অপেক্ষায় থাকুন, যে কোনো সময় পেয়ে যাবেন। বাড়াবাড়ির সীমা থাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে, নিজেকে তাদের মতোই সাজায়, সে তাদের অন্তর্ভুক্ত হবে, সে তাদের থেকেই গণ্য হবে। বিজাতীয় কালচার যারা গ্রহণ করব, নবীজি বলতেছে যে সে তাদের থেকেই গণ্য হবে। এই জন্য 1 নাম্বার কারণ, বিজাতীয় কালচার আমরা গ্রহণ করতে পারি না, কারণ এটা ইসলাম হারাম করেছে। 2 নাম্বার কারণ, বিজাতীয় কালচার এবছর যারা পালন করে ফেলেছেন, করেছেন, ভবিষ্যতে আর করবেন না। বলেন ইনশাআল্লাহ। বলেন আটো, শাটো, খাটো, পাতলা পোশাক। আটো, শাটো, খাটো, পাতলা পোশাক, এই পোশাক বিজাতীয় কালচার। এই কালচার, এটা মুসলিম মা বোনদের কালচার না। মুসলিম মা বোনদেরকে কত বুঝাভাবে বুঝানো হয়, বুঝানোর পরেও কয় এটা পোশাকের স্বাধীনতা। আটো শাটো পাতলা পোশাক কোন মুসলিম মেয়ে পরবে আর বলবে এটা পোশাকের স্বাধীনতা না। এটা পোশাকের স্বাধীনতা না, এটা অসভ্যতা, এটা বেহায়াপনা, এটা বর্বরতা, এটা মূর্খতা, এটা জাহেলিয়ত, এটা অশ্লীলতা, এটা শয়তানের কুমন্ত্রণা, এটা শয়তানের প্ল্যান। আমাদের মুসলিম তরুণীদেরকে রাস্তায় মানুষের সামনে এনে অবাধে তাদেরকে পুরুষের সাথে মেলামেশা করে সুযোগ দেওয়ার একটা পায়তারা ইবলিসের হলো কিভাবে মুসলিমদের মধ্যে যার সন্তান বানানো যায়। এই একটা ফিকির ইবলিসই কিছু মানুষ করতেছে। এটা মুসলিমদের কালচার না। মুসলিম শরীফের বর্ণনা 2128 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما। নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। নবীজি বলেন 2 শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। কওমুন মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। একদল এমন সম্প্রদায় যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, লাঠি থাকবে, এই লাঠি দিয়ে মানুষের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নির্যাতন করবে, এরা জাহান্নামী। এই জাতীয় অত্যাচারের কথা শোনা যায় কি যায় না? জাহান্নামী। 1 নাম্বার। 2 ওয়ানিসাউন
কাসিয়াতুন আরিয়াত। নবী বলেন 2 নাম্বার এমন নারী যেই নারীরা পোশাক পরিহিতা। পোশাক পরিহিতা হইলে আবার জাহান্নামী হয় কেন? নবী বলেন এমন পোশাক যেই পোশাক পরার পরেও তারা উলঙ্গ। মুমিলাত, এই পোশাক দিয়ে অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে। মাইলাত, নিজে অন্যের প্রতি আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, তাদের মাথার চুলগুলা এমন ভাবে খোপা বাঁধে ওটের হেলে পড়া কুজের মতো দেখা যায়। নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা, এই নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, জান্নাতের ঘ্রাণ এত এত দূর থেকে পাওয়া যায়, মানে অনেক দূর থেকে ইমানদারদের নাকে আল্লাহ জান্নাতের ঘ্রাণ পৌঁছায়া দিবে, কিন্তু ওই নারীরা জান্নাতের ঘ্রাণও পাবে না, এরা জান্নাতে প্রবেশ করবে না। নবী বলেন এরা জাহান্নামী নারী, যারা আটো সাটো খাটো পাতলা পোশাক পরার পরেও উলঙ্গ, মানে এমন পোশাক পরে যেই পোশাক পরা আর না পরা একই কথা। অতএব কেউ যদি মুসলিম তরুণীদের মধ্যে খাটো পোশাক পাতলা পোশাক তারা যদি পরে আর কয় এটা পোশাকের স্বাধীনতা না, এটা ইসলাম বহির্ভূত কথা। কোন মুসলিম মা বোনদের মুখে এই জাতীয় কথা আসতে পারে না, কোন মুসলিম মা বোন এই জাতীয় কথা বলতে পারে না। যদি বলে বুঝতে হবে তার কলবের মধ্যে নেফাকি ঢুইকা গেছে, যেটা সূরা মাইদার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন মুসলমান হলেও বুঝতে হবে মুনাফিক মার্কা শয়তান। 2 নাম্বার এই জাতীয় পোশাক, এটা কি আমাদের কালচার? তো মুসলিমরা এই কালচার পালন করতে পারে না, এরপরেও 90% মুসলমানের দেশে অবাধ এই কালচার পালন হয়ে গেল, হচ্ছে, চলতেছে, হতে থাকবে। 3 নাম্বার উল্কি আঁকা, উল্কি টেটু, টেটু শরীরের মধ্যে উল্কি আঁকে, টেটু আঁকে, পার্লারে যায়, ভ্রু ফ্লাক করে, ভ্রুগুলা উঠায় উঠায়া এটা ভ্রুর সৌন্দর্য নাকি বাড়ায়। বিভিন্ন ভাবে নিজেকে সাজানোর চেষ্টা করে, যদিও ভূতের মতো দেখা যাবে, এরপরেও আপনি মানতে হবে না এটাই সুন্দর। আল্লাহ প্রদত্ত সৌন্দর্য থেকে বিকৃত করে, করার পরে এটাই আপনাকে মেনে নিতে হবে যে না এটাই সৌন্দর্যতা, এটা আপনি মানতে হবে। এটা মানে আপনি সুন্দর না লাগলেও বলতে হবে না এটাই সুন্দর। যদি না বলেন বলবে সে স্মার্টনেস বুঝে না। সহিহ বুখারীর বর্ণনা 5940 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন লাআনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা, যেই নারী মাথার মধ্যে পরচুলা লাগায়, মাথার মধ্যে অন্যের চুল লাগায়, আলগা চুল লাগিয়ে চুলের সৌন্দর্যতা বাড়ায়, যে চুল লাগায় আর যে লাগিয়ে দেয়, উভয় নারীর উপর আল্লাহ নবীর অভিশাপ। ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যেই নারী শরীরের মধ্যে উল্কি আঁকে, টেটু আঁকে, সুই শরীরের মধ্যে বিদ্ধ করে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রং বেরঙের বিভিন্ন জিনিস আঁকা কি করে শরীরের মধ্যে, যেই নারী এইভাবে টেটু আঁকে আর যে তার শরীরের মধ্যে এঁকে দেয়, উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ। মা বোনরা বয়ান হয়তো শুনতেছেন, মাইকে যতটুকু যাচ্ছে আওয়াজ, আল্লাহর রাস্তে আপনারা এই ভ্রু ইত্যাদি উঠাবেন না, এটা অভিশাপের কাজ। আপনি নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, আর যদি পার্লারে গিয়ে এই কাজটা করেন, এটা অভিশাপের কাজ। এই জাতীয় নারীর উপর রাসূল অভিশাপ করেছেন। রাসূল বলেছেন, নবী সাহাবীও বলেছেন, ওয়াল মুতানাম্মিসাত ওয়াল মুতাফাল্লিজাত আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ, দাঁতগুলা ফাঁকা করে সৌন্দর্য বাড়ায়, সৃষ্টির পরিবর্তন করে, এই নারীর উপর আল্লাহর নবীর অভিশাপ। ইবলিস কিন্তু আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, সূরা নিসার মধ্যে আছে, ইবলিস বলে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ আমি তাদেরকে পথভ্রষ্ট করব, আমি তাদেরকে মিথ্যা আশা দিব, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আদেশ করব, ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কান ছিদ্র করবে। বড় দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এখন পশুর কান না,
পুরুষরাও এখন কান ছিদ্র করার ঘটনা আমাদের এই বাংলাদেশে, আপনাদের এই এলাকায় না থাকলেও বাংলাদেশে আছে। কান ছিদ্র করে পুরুষ। পুরুষ কি করে? ইবলিস তো কইছে আমি এটা করাম। ভিডিও করতেছেন না তো আপনারা? দেখেন, আমি তো এই পোস্টারটার নাম বারবার মনে রাখতেছি, যদি কোনোভাবে আসে দেখলে এটার উপরে যে কি পরিমাণ আইন আসবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, আমাদের উস্তাদরা রাগ হয়ে গেছে। আমার খানার ভিডিও, চায়ের ভিডিও, এটি দেখে উস্তাদরা প্রচুর রাগ করছে। কি তুমি কি আর কি বাকি আছে বলো? এই জন্য আপাতত বন্ধ রাখতে হইতেছে। আমরা উস্তাদদের তত্ত্বাবধানে চলতে হয়। আমাদের মাদ্রাসাগুলোর একটা ঐতিহ্য হলো উস্তাদদের তত্ত্বাবধানে আমরা চলি। এখন এইগুলা মুরব্বীদের তত্ত্বাবধানে, এখন এইগুলা দেখা কষ্ট পাইছে, খুব কষ্ট পাইছে। কি তুমি তুমি শুইবা, এটাও ভিডিও আসবে, তুমি ঘুমাইবা। আমি হুজুর আমি তো কাউরে বলি নাই, বলো নাই তুমি খেয়াল রাখবা না, এরকম বলতেছে। এই জন্য আপাতত কিছুদিন অফ থাকেন। তো ইবলিস বলতেছে আমি তাদেরকে পথভ্রষ্ট করব, আমি তাদেরকে মিথ্যা আশা দিব, আমি তাদেরকে আদেশ করব তারা যেন তাদের পশুর কান ছিদ্র করে। এখন পুরুষের কান ছিদ্র হচ্ছে। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি তাদেরকে বলবো তারা যেন সৃষ্টির পরিবর্তন করে। আপনি চিন্তা করেন, অবাক করা বিষয়, এখন ছেলে শাড়ি পরে আইসা কয় আমি মেয়ে, মেয়ে ছেলের পোশাক পরে বলবে আমি ছেলে। যেটা ওই যে ট্রান্সজেন্ডারের ঘটনাটা চলতেছে, এর মানে কিছুটা মেয়ের মতো সাজবে, সাজার পর বলবে আমি মেয়ে, কিন্তু আসলে সে মেয়ে না, কিন্তু আপনার সমাজ তাকে মেনে নিতে হবে মেয়ে। আবার কোন ছেলে মেয়ে সাজবে, মেয়ে ছেলে সাজবে, সাইজা বলবে আমি ছেলে। আপনি বলবেন না না তুমি তো ছেলে না মেয়ে, বলবে না আমি ছেলে, এবং আপনি নাকি তাকে সমর্থনও দিতে হবে। এটার নাম নাকি ব্যক্তি স্বাধীনতা। ইবলিস তো বলছেই ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা আল্লাহর সৃষ্টির পরিবর্তন করবে। ট্রান্সজেন্ডার ইত্যাদি ইত্যাদি এরা কি করবে জানেন? এরা আপনাকে কিন্তু মেসেঞ্জারে ফেসবুকে দাওয়াত দিবে এই সমস্ত কাজে। তো খুব সতর্ক থাকবেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা যুব সমাজের মাহফিল, যুবক ভাইয়েরা খুব সতর্ক থাকবেন। আপনাদেরকে যেন কেউ কোনোভাবেই কোন ধরনের অশুদ্ধ আকীদা অথবা কোন ধরনের কুসংস্কারের দাওয়াত দিতে না পারে। ওলামায়ে কেরামের সাথে সব সময় নিজেদেরকে লাগিয়ে রাখবেন, যেন কোনো মানুষ আপনাদেরকে অজান্তে পথভ্রষ্ট করতে না পারে। আপনি নিজেও জানবেন না ও যে ওর দলে আপনাকে কিভাবে বেরিয়ে ফেলবে। তাহলে বলেন, ট্রান্সজেন্ডার ইত্যাদি যেগুলা কি ইসলাম সমর্থন করে? এগুলা হারাম। বলেন এগুলা কি? ইবলিস বলছে আমি তাদেরকে সৃষ্টির পরিবর্তন করাবো তাদেরকে দিয়ে। ইবলিস বলছে এটা। তাহলে মা বোনরাও শুনতেছি ভুরু ফ্লাক এটা করা যাবে না, উল্কি আঁকা যাবে না। ছেলেরা যারা এখানে বসা কয় হুজুর আমরাও তো ওরকম ফুটবল খেলোয়াড়দের সাথে মিল রেখে হাতে গলায় আঁকি, আমগরে কন্যাকা, এটা আমনে করে বলা হইছে। এই সমস্ত টেটু আঁকবো না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কেন বলেন? কালচারটা বলেন সবাই, কালচারটা তাদের যাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন। 4 নাম্বার, কি পরিমাণ আতশবাজি করছেন। সরকারি ভাবে নিষেধ করার পরেও আতশবাজি হয়েছে। প্রত্যেক এলাকার কমিশনাররা এর আগের দিন মাইকিং করাইয়া দিছে যে কেউ যেন আতশবাজি না করে। এর পরেও অনেকে ছাদে উঠে আপনার পুরা ঢাকা শহর লালে লাল হয়ে গেছে আতশবাজি। আতশবাজি যখন আপনার করে, বাজি যখন ফুটে 12টা 1 মিনিটে চারদিকে এমন একটা মনে হচ্ছে যে কিয়ামত হয়ে যাচ্ছে। এটার কারণে মুমিন নারী পুরুষ কষ্ট পায়নি, অসুস্থ বৃদ্ধ বৃদ্ধারা কষ্ট পায়। আমার আম্মাও কষ্ট পাইছে। আমার আম্মা আমগো দেশে পুত কয় ছেলেরে, কি কয় পুত, তখন কি রে পুত কি হইছে? আম্মা কি হইছে? না না কোনো সমস্যা নেই। মুমিন নারী পুরুষকে অরতা কষ্ট যারা দিবে, পাপের বোঝা তারা বহন করে কবরে যাওয়ার জন্য তৈরি থাকতে হবে। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা কোনো কারণ ছাড়া অন্যায়ভাবে মুমিন নারী পুরুষকে কষ্ট দেয়,
প্রকাশ্য পাপের বোঝা তারা বহন করলো, এই পাপের বোঝা নিয়ে কবরে যেতে হবে। পাপের বোঝা বহন করে কবরে যাবে। তওবা করে ফেলেন যারা এগুলা করছি আমরা। আর এটা যে শুধু আপনার কোন দিনকে কেন্দ্র করে হয় এমন না, ঈদের আগের দিন রাতেও অনেকে আপনার এই আতশবাজি, বিভিন্ন পয়েন্টে পয়েন্টে বাজি ফুটানোর ঘটনা এটা ঘটে। এগুলা করেন না, এগুলা আমাদের কালচার না, এগুলা তাদের কালচার যাদের সাথে বন্ধুত্ব করতে আল্লাহ নিষেধ করেছেন। তিরমিজি শরীফের বর্ণনা 2032 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يفزل الإيمان إلى قلبه وفي رواية يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه। নবী বলেন, হে ওই সমস্ত মুসলমান যারা মুখে ইসলাম গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করেছো, যাদের কলবের মধ্যে এখনো ঈমান ঢুকে নাই, যাদের কলবের মধ্যে এখনো ইসলাম প্রবেশ করে নাই, লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিবা না। নবী বললেন তোমরা মুসলমানদেরকে কষ্ট দিবা না। ওয়ালা তুআইরুহুম, মুসলমানদেরকে অপমান করবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, মুসলমানদের দোষ ত্রুটি তালাশ করবা না। ফাইন্নাহু মান তাতাব্বা আওরাত আখিহিল মুসলিম, কেউ যদি তার মুসলমান ভাইয়ের দোষ তালাশ করে, তাতাব্বা আল্লাহু আওরাতা, আল্লাহ তার দোষ প্রকাশ করে দেয়। ওয়া মান তাতাব্বা আল্লাহু আওরাতা ইয়াফযাহু ওয়ালাউ কানা ফি জাওফি রাহলিহি ওয়া ফি রিওয়ায়া ওয়ালাউ কানা ফি বাইতিহি, আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেয়, তাকে তার ঘরের মধ্যে রাইখা আল্লাহ লাঞ্ছিত করে ছাড়ে। মানে সে কথার কথা যে আমারা যাতে কেউ অপমান না করে আমি ঘরের বাইরে যাব না। আল্লাহ যদি কাউকে লাঞ্ছিত করে, ওরে ঘরে রাইখা লাঞ্ছিত করবে। এই হাদিসের মূল শিক্ষাটা আগে বুঝি। নবী বললেন যারা মুখে ইসলাম গ্রহণ করে, মানে শুধু বলো আপনার নাম কি, আব্দুর রহমান। ও আপনি মুসলমান? হ্যাঁ। নবী বলছেন তোমার নাম কি? আব্দুর রহিম। ও তুমি মুমিন? জি। নবীজি বলতেছেন মুসলমানকে কষ্ট দিও না। আমি তো মুসলমানকে কষ্ট দেই। নবী বলছেন ও তাহলে তুমি শুধু মুখে মুখে মুসলমান, তুমি মুখে মুখে ইমানদার। তুমি যদি কোনো মুসলমানকে কষ্ট দাও তুমি শুধু মুখে মুসলমান, তুমি যদি কোনো ইমানদারকে কষ্ট দাও তুমি শুধু মুখে মুমিন, তোমার কলবে এখনো ইমান ঢুকে নাই, নবী বলছেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা শুধু মুখে বলো আমি মুসলমান, কলবে এখনো ইসলাম ঢুকেনি, ঈমান ঢুকেনি, তোমরা মুসলমানদেরকে কষ্ট দিও না। হাদিস থেকে বুঝলাম মুসলমানকে কষ্ট দেওয়া কোনো কারণ ছাড়া, এর নাম শুধু মুখে মুমিন, মুখে মুসলমান, কলবে তার এখনো ঈমান ঢুকে নাই, ইসলাম ঢুকে নাই। সহিহ বুখারীর বর্ণনা 11 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন قلت يا رسول الله أي المسلمين أفضل, আমি নবীকে প্রশ্ন করলাম কোন মুসলমান অধিকতর শ্রেষ্ঠ, কোন মুসলমান সবচাইতে মর্যাদাবান, কোন মুসলমান সবচাইতে শ্রেষ্ঠ। নবীজি জবাব দিলেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত, যার জবান এবং হাতের কষ্ট দেওয়া থেকে আরেক মুসলমান নিরাপদ হয়ে যায়, আমি নবী তাকে পৃথিবীর অধিকতর শ্রেষ্ঠ মুসলমান বলে ঘোষণা করলাম। আপনার জবান দিয়ে, আপনার হাত দিয়ে যদি কোনো মুসলমান কষ্ট না পায়, আপনি শ্রেষ্ঠ মুসলমান। আপনি জবান দিয়ে কাউরে কষ্ট দেন না, আপনি হাত দিয়ে কাউরে কষ্ট দেন না, কলাতিয়ার কেউ আপনারে চিনেও না, কেরানীগঞ্জের কেউ আপনারে গনেও না, কিন্তু আপনি যে কষ্ট দেন না বিষয়টা আল্লাহ জানে। আপনি জবান দিয়ে কাউকে কষ্ট দেন না, হাত দিয়ে কাউকে কষ্ট দেন না। এই হেমায়েতপুর, কেরানীগঞ্জ, আশেপাশে যেখান থেকে আসছেন, আপনাদেরকে দুনিয়ার হয়তো কেউ বেশি চিনে না, আপনার এলাকায় অত গণনা করে না। নবী বলেন আল্লাহর খাতায় তার অনেক ফজিলত, অনেক মর্যাদা, কারণ আপনি জবান দিয়ে কষ্ট দেন না, হাত দিয়ে কষ্ট দেন না। তাহলে বলেন তো বোমা ফুটায়া, হঠাৎ বাজি ফুটায়া কষ্ট দেওয়া, এটা মুসলমানদেরকে হালাল না হারাম? কালচারটা কাদের? তাদের যাদেরকে বন্ধুত্ব করা আল্লাহ কি করেছেন? নিষেধ করেছেন। সহিহ বুখারীর বর্ণনা 6136 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, বাতাস বন্ধ করেও তোমার প্রতিবেশীকে তুমি কষ্ট দিবা না, বাতাস বন্ধ করেও আমার কোনো ইমানদার উম্মতকে কষ্ট দেওয়ার অধিকার আমি নবী তোমাকে দেই নাই। আমার কোনো ইমানদার উম্মতকে বাতাস বন্ধ করেও তুমি কষ্ট দিবা না। হাত আর জবানের কষ্ট তো দূরের কথা, তুমি একটা 5 তলা বাড়ি বানাইলা, পাশের জনের বাড়ি 1 তলা। কথাটা বুঝেন? 5 তলা বানানোর পর বাতাস কি একটু বন্ধ হবে কিনা? এই জন্য আপনার উচিত কি জানেন, পাশের বাড়ির ওনার সাথে মাশওয়ারা করবেন, পরামর্শ করবেন। যদিও উনি স্বেচ্ছায় অনুমতি দিবে, এটা উনি জানেও না, পাশের জনকে বলবেন, ভাইজান আমি তো 5 তলা বাড়ি বানাচ্ছি, আপনার তো বাতাস বন্ধ হবে। নবী হাদিসে বলছে বাতাস বন্ধ করেও কষ্ট না দিতে, তো আপনার কাছে একটু অনুমতি নিয়ে নিলাম আর কি, আমি বাড়ি বানাই, কষ্ট নিয়েন না। উনি খুশি হবে, স্বেচ্ছায় আপনাকে অনুমতি দিবে। অন্তত একটা কথা তো তারকে বলতে পারলেন যে বাতাস বন্ধ করেও প্রতিবেশীকে কষ্ট না দেওয়া। শুধু তাই না, নবীজি বলেন, তুমি যখন গোস্ত রান্না করবা, ঝোল একটু বাড়ায়া দিবা। প্রতিবেশীর নাকে গোস্তের ঝোলের গ্রান যায়, সেই গ্রানের পর তারও মন চায় গোস্ত খাইতে। তুমি গোস্ত না দিতে পারলেও ঝোল বাড়ায়া রান্না করবা, একটু ঝোল দিয়ে দিও, ঝোল দিয়েও ভাত খাওয়া যায়, রুটি খাওয়া যায়। নবীজি বলেন, যদি না দাও এমন ভাবে রান্না করবা যেন তোমার গ্রান বাহিরের প্রতিবেশীর নাকে না যায়। আপনি চিন্তা করছেন, হ্যাঁ, নবীজি কি বলতেছে এইখানে? এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি তার বাচ্চাদের জন্য ফল নিয়ে আসছে বাসায়, কি ফল, এই ফল লুকায়া ঘরে ঢুকাবেন। যদি প্রকাশ্যে ঘরে ঢুকান আর যদি অন্যদের বাচ্চা দেখে, তাকেও ফল দিবেন আপনি, কারণ তার বাচ্চা আপনার হাতে ফল দেখা তার মন চাইতেছে ফল খাইতে। নবী বলেন, আমার কোন উম্মত, মুমিন উম্মতের ছোট বাচ্চাকে তুমি এইভাবে ফল দেখা তার চোখের সামনে দিয়ে নিয়ে তাকে কষ্ট দিতে পারো না। ওই হাদিসে আসছে, ছোট একটা বাচ্চাকে যদি আপনি কমলা বা আপেল দেন, মনে রাখবেন ওই কমলা আপেলটা বাচ্চাকে কি বলবেন, ঘরের মধ্যে বন্দি করে তাকে খাওয়ানোর চেষ্টা করবেন। বাচ্চাদের অভ্যাস হলো, ওর হাতে যদি ফল টল কিছু দেন, ও দৌড়ে এটা নিয়ে বাহিরে যায়। নবীজি বলেন, এই ফলটা যখন বাহিরে নিয়ে যাবে, অন্যের বাচ্চা ফলটাকে দেখবে, দেখার পর তারও মন চাইবে খাইতে। আল্লাহ রাসূল বলেন, যদি অন্যের বাচ্চা দেখে তো তাকেও দিতে হবে, আর যদি বলো না তুমি দিবা না, তো লুকিয়ে ফল ঘরে খাও। যেখানে এই কষ্ট দেওয়া নিষেধ, সেখানে আপনি কিভাবে ঠুস ঠাসের কষ্ট দিবেন প্রতিবেশীকে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। প্রতিবেশীর হক নিয়ে আমার লম্বা আলোচনা আছে, আপনারা যারা বয়ান দেখেন অবশ্যই এটা পাইছেন, পাওয়ার কথা। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সেজন্য প্রতিবেশীকে কষ্ট না দেয়। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এই হলো আপনার 4 নাম্বার কারণ। 5 নাম্বার কারণ, গান বাদ্য ইত্যাদি। হালাল না হারাম? যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা গান বাজা শুরু করে দিই। বোনের বিয়ে, বোনের গায়ে হলুদে গান বাজে কিনা? হ্যাঁ বাজে, প্রচুর। পুরান ঢাকার এই আসে, আপনারা কিন্তু পুরান ঢাকার গন্ধ আছে আপনাদের, এই তো প্রচুর বাজে। এই যে আপনি গান বাদ্য বাজাচ্ছেন, সাউন্ড বক্স ভাড়া করে আনলেন, প্রতিটা অর্থের হিসাব দেওয়ার জন্য আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে। আপনি তৈরি থাকেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা গল্প ক্রয় করে আনে, গান ক্রয় করে আনে, যারা বাদ্যযন্ত্র ইত্যাদি ক্রয় করে আনে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, তাদের জন্য অপমানজনক শাস্তি। সাউন্ড বক্স ভাড়া করে গানের অনুষ্ঠানে আনার জন্য টাকার প্রয়োজন হয় কি হয় না? আপনারা ভাড়া দেননি? গানে দেন না? দিয়েন না? এই ওলামায়ে হযরতরা সবাই দোয়া করতেছে, আল্লাহ বরকত দিবেন। বলেন জীবনেও দিব না, ভবিষ্যতে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করো। কেউ যদি এসে চায় কোনো গুনাহের কামে, এই সাউন্ড বক্স মাইক দিবেন না, ঠিক আছে? আল্লাহ কবুল করেন।
যারা দেয় ওগরও না করবেন, বলবেন যে তোমরাও দিবা না। তোমরা যদি এটা গানের ভাড়া দাও, গানে ওটা যদি পাঠাও, তো আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। রাসূল হাদিসে বলছে সামানুহুন্না হারাম, এই উপার্জনটা হারাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাবিউল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তোমরা গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র বিক্রি করবা না। ওয়ালা তাশতারুহুন্না, গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র ইত্যাদি ক্রয় করবা না, এক্সপোর্টও করবা না, ইনপোর্টও করবা না। দেখছেন, গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র তোমরা বিক্রি করবা না, এগুলা ক্রয় করবা না। ওয়ালা তুআল্লিমুহুন্না, সন্তানদেরকে গান শিক্ষা দিবা না। সামানুহুন্না হারাম, আল্লাহর নবী বলেন এইগুলার উপার্জন হলো হারাম। বাচ্চাদেরকে গান শিখাবেন না, নাচ শিখাবেন না। ইমাম সাহেবের কাছে দোয়া চায়, নিয়ে যাচ্ছি নাচের স্কুলে, দোয়া করেন না, নাউজুবিল্লাহ, এটা করবেন না। আমরা ছোট সন্তানদেরকে না, এটা হাসির বিষয় না, এটা দুঃখের বিষয়। ছোট বাচ্চাদেরকে না, কোরআন শিখান, ওরে কায়দা শিখান, ওরে আপনি যা বানান বানান, কিন্তু ওরে ইসলাম শিখান আপনি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গান বাদ্য ইত্যাদি ক্রয় করা যাবে না, বেচাও যাবে না, এগুলা সন্তানকে শিক্ষাও দেওয়া যাবে না, রাসূল নিষেধ করেছেন। আর এগুলা কাদের কালচার? তাদের যাদের সাথে বন্ধুত্ব করা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। ইবনে মাজার বর্ণনা 4020 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে অন্য নাম দিয়ে, মাদক সেবন করবে, নামটা খালি পাল্টায়া দিবে। মদ পান করবে, নাম পাল্টায়া দিবে। ইয়াবা, বাবা, গাজা, ফেন্সিডিল, হিরোইন, আফিম, কানাডাটাই, মাস্তুদ, শ্যাম্পেইন, জাল ইত্যাদি এই সমস্ত নাম দিয়ে মাদক সেবন করবে, নাম পাল্টায়া দিবে। ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার সামনে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, নায়িকারা গায়িকারা নাচানাচি করবে, তালে তালে তারা মাদক সেবন করবে। একদিক দিয়ে মদ সেবন করবে, অন্য দিক দিয়ে নাচানাচি চলবে, অন্য দিক দিয়ে গান বাদ্য বাজতে থাকবে। এই তিনটা একসাথে আমাদের দেশে ঘটনা ঘটার ইতিহাস আছে, চলতেছে, ঘটতেছে কিনা? ওগুলো করেন না, ছাদের উপরে এই জাতীয় আয়োজন করেন না, পার্টি করেন না, নাম পাল্টায়া দেয়। মদের নামটা পাল্টায়, মদ তো না, তো কি অন্য একটা নাম দেয় না, হারাম। নবী যদি বলছে নাম পাল্টায়া উম্মত মদ খাবে, নাম পাল্টায়া মাদক সেবন করবে। সিগারেটও আপনারা মুখে দিয়েন না, অনেকে ধূমপান করেন, এটাও করবেন না। সিগারেট জাহান্নামের একটা খাদ্যের সাথে মিলে। আগে আমি খাদ্যটার কথা বলি, আপনারা খালি আপনারাই মিলেন, যারা খান বা না খান আপনারা মিলেন। আগে আমি বলি, বলার পরে বলবেন হ্যাঁ এটা তো মিলা যায়। সূরা গাশিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামীদের একটা খাদ্য আছে, খাদ্যটার নাম দারি'। বলেন কি নাম? সবাই বলেন দারি'। এই দারি' নামক খাদ্য লা ইউসমিনু, স্বাস্থ্য বাড়ায় না। দারি' নামক খাদ্যটা লা ইউসমিনু, স্বাস্থ্য বাড়ায় না। ওয়ালা ইউগনি মিন জু, ক্ষুধা নিবারণ করে না, স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না, স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না। দুনিয়ার কোন খাদ্যটার সাথে মিলে দেখেন, স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধাও নিবারণ করে না। হ্যাঁ, দারি' এটা স্বাস্থ্য বাড়ায় না, ক্ষুধা নিবারণ করে না, তো মিলান আপনি। লেখাই তো আছে উপরে ধূমপান স্বাস্থ্যের জন্য, এই যে জাহান্নামের খাদ্যের সাথে মিলান। এটা নিয়েন না, এটা সেবন করেন না, এগুলা বাদ দিয়ে দেন। এই আগুন মুখে নিয়েন না, মাদক ইত্যাদি এগুলা মুখে নিয়েন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আলোচনা চলছিল গানের। গান আমরা শুনবো না, গান বেচবো না, গান কিনবো না। এখন আপনাদের কাছে জানতে চাই, মেমোরিতে যারা গান ডাউনলোড করেন, ডাউনলোডে এমবি খরচ হয়, এমবি কিনতে টাকার প্রয়োজন হয় কিনা? করা যাবে না, এটা নবীজি নিষেধ করছে। হ্যাঁ, এটা ক্রয় করা, ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করবা না, এটা করা যাবে না। এজন্য আপনাদের কাছে আমার হাত জোর করে আবদার, খালি একটা কথা বলবো, কথা বলার পরে আপনারা সিদ্ধান্ত নিয়েন। বাস আমি কথাটা বলে যাই, সেটা হলো আজকে আপনি মারা গেছেন, যার মোবাইলের মধ্যে গান আছে, অশ্লীল সিনেমা নাটক আছে, আপনি মারা গেছেন, আপনাকে না আমরা কবরে রেখে আসবো। কবরে রেখে আসার পর মোবাইলটা আপনার কবরে আমরা দিব না।
মোবাইলটা আপনার ঘরে থাকবে, আপনার ভাই বোন আপনার মা বাবাদের কেউ মোবাইলটা আগামীকাল বা পরশু এটা তারা হাতে নিবে, এটা চেক করবে, এটা তারা ভিতরে ঢুকবে, ঢুকার পর আপনার মোবাইলে দেখবে গান আছে, সিনেমা, নাটক, অশ্লীল সবকিছু এটাতে আছে। নবী যেখানে বলছে আহসিনু মাউতাকুম, তোমরা মৃতদের ভালো কিছু আলোচনা করো, সেখানে আপনার স্বজনরা দেখতেছে ছি ছি ওর মোবাইলে এইগুলা কি, ওকে ভাবতাম কি, ও করত কি। এই বিষয়টা শুধু হাসির ছলে নিবেন না, আজকে বালিশে গিয়ে মাথাটা লাগায় চিন্তা করবেন, ঠিকই তো আমি মারা গেলাম, আমার মোবাইলে এই অশ্লীল জিনিসগুলো আছে, ইন্না লিল্লাহ, আমার আত্মীয় স্বজন আমারে ভাববে কি। ডিলিট করে দেন, আজকে ডিলিট করে দিয়েন, কারণ আজকে আগামীকাল সকাল যে আপনি পাবেন এটা নিশ্চয়তা নাই। ডিলিট করে দেন, আজকে ডিলিট করে দেন এই গান, সিনেমা, নাটকগুলা। মা বোনরাও যারা শুনতেছেন, আপনাদের মোবাইলেও যদি থাকে অশ্লীল কিছু, ডিলিট করে দেন। সত্যি বলছি, আপনি মারা গেলে মোবাইলটা কিন্তু আপনার কবরে আমরা দিব না, আপনি এটা ডিলিট করে দেন, কারণ এটা দুনিয়াবাসী চেক করবে আবার। ডিলিট করে দেন। আল্লাহ কথাগুলা গুরুত্ব সহকারে বুঝার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের একটা বর্ণনা বলবো, বলার পর এই আমলটা আমরা ইনশাআল্লাহ করব। বলেন ইনশাআল্লাহ। নবীজির একজন সাহাবী নাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার ছাত্রের নাম নাফি'। ওস্তাদার ছাত্র চলতেছে রাস্তা দিয়ে, সামিআ ইবনে ওমর মিজমারা, আব্দুল্লাহ ইবনে ওমর বাদ্যযন্ত্রের আওয়াজ কানে পাইছে, বাদ্যযন্ত্রের আওয়াজ কানে পাইছে। কি করছে দেখেন, ওয়াদা ইসবাইহি ফি উযুনাইহি, দুই আঙ্গুল কানে ঢুকেছে এভাবে। তো ঢুকানোর পর সামনে গিয়া ছাত্ররা জিজ্ঞাসা করতেছে, হাল তাসমাউ শাইআ, আচ্ছা আর কিছু শুনতেছো? কয় না হযরত, আর কিছু শুনি না। রাফা ইসবাইহি মিন উযুনাইহি, দুই আঙ্গুল কান থেকে বের করছে। বের করার পর আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামিআ মিসলা হাযা ওয়া সানা মিসলা হাযা, আমি আল্লাহ রাসূলের সাথে ছিলাম, আল্লাহ নবী এমন বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর নবী তার দুই আঙ্গুল কানের মধ্যে প্রবেশ করিয়েছেন, আমিও নবীর সাহাবী হিসাবে দুই আঙ্গুল কানে প্রবেশ করাইলাম। এই গুয়াডুরি এলাকার কেউ যদি আপনারা কোথাও যান, গানের আওয়াজ পান, বিয়ে বাড়ি হোক, গায়ে হলুদের পার্টি হোক, অথবা কোনো বাজারের মধ্যে গানের আওয়াজ আপনি শুনতে পাওয়ার পর কানের মধ্যে আঙ্গুল ঢুকিলেন, আঙ্গুল প্রবেশ করানোর পর আপনার বন্ধু বলে কি সমস্যা, বলবেন চুপ, সামনে আসো। এক পর্যায়ে বলবেন গানের আওয়াজ শোনা যায় কিনা মাথায় বলো, সে যদি বলে না, আঙ্গুল বের করবেন, করার পর বলবেন আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর এটা করছেন, নবীও এটা করছেন, আমি গুয়া ডুরির একজন মুসলমান, নবীর আশিক হিসাবে এই সুন্নত এই যুগে জিন্দা করলাম। গান শোনার পর এটা করতে পারবেন না ইনশাআল্লাহ। কানে হাত দিবেন, দিয়ে আপনি সামনের দিকে যাবেন আর মানুষকে শিখিয়ে দিবেন কেন করছেন এটা। কেউ জিজ্ঞাসা করলে বলবেন যে নবীর সাহাবী এরকম করছে, নবী করছে, আমিও করলাম, ভাই আপনিও করেন। যিনি বলবে ওরেও শিখিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে কিছু গজব বাড়বে কিছু অপরাধের কারণে, কিছু গজব বাড়বে, কিছু অপরাধ আছে, এই অপরাধের কারণে এই গজব আসবে। এর মধ্যে একটা অপরাধ রাসূল বলছে, ইজা দরাবু বিল মাআজিফ, উম্মত যখন প্রচুর পরিমাণে বাদ্যযন্ত্র ইত্যাদি এগুলো করবে, তখন তাদের উপর ভূমিধস, ভূমিকম্প ইত্যাদি গজবগুলা বাড়তে থাকবে। আমাদের দেশে তো ভূমিকম্প হয় নাই, হ্যাঁ, বারবার কয়দিন আগে তো পুরা নারায়া দিস ইত্যাদি, হ্যাঁ, সব এগুলা গজব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নম্বর, মদ। সূরা মাইদার 90 নম্বর আয়াত, 91 নম্বর আয়াত, এই দুই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণায়ক বস্তু, বলেন বলেন তো একটু, হে বলেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণায়ক বস্তু, ভাগ্য নির্ণায়ক স্বর, তার, ময়না পাখি, টিয়া পাখি, সাপ, হাতের রেখা,
সব নাপাক। এই যেভাবে ভাগ্য দেখে না, নাপাক। বলেন এগুলা কি? নাপাক। নবীজি বলেছেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদদাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেউ যদি গণকের কাছে যায় আর যদি তার কথা বিশ্বাস করে, নবীজির উপর আল্লাহ যা নাজিল করছে গোটা দিনটাই সে অস্বীকার করে ফেলছে। কেউ যদি গণকের কথা বিশ্বাস করে, নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সে সব অস্বীকার করছে। তাহলে এই গণকের কথা কি করা যাবে না? বিশ্বাস করা। এগুলা নাপাক। মদ নাপাক, মিন আমালিশ শাইতান, এগুলা শয়তানের কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলেন তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হও। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। মদ এবং জুয়ার মাধ্যমে ইবলিস তোমাদের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করতে চায়। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে বিদ্বেষ সৃষ্টি করতে চায়, শত্রুতা সৃষ্টি করতে চায়। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, নামাজ থেকে তোমাদেরকে দূরে রাখতে চায়, জিকির থেকে দূরে রাখতে চায়। যেই কাজ করলে নামাজ থেকে আর জিকির থেকে গাফেল হয়ে যেতে হয়, এমন কাজ কি এটা মুসলমানের কাজ? এই জন্য মদ এটা আমাদের না, এটা মদ পান করা, এটা মুসলমান মদ পান করবে না, এটা তাদের জন্য হারাম। এই হারাম থেকে আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করে। 7 নাম্বার জিনা, ব্যভিচার। কিছু দিবসকে কেন্দ্র করে জিনা ব্যভিচারের জয় জয়কর অবস্থা হয়ে যায়। কিছু জিনা আছে, এটা যে জিনা এটা আমরা জানিও না। ঘরে ঘরে এই জাতীয় জিনা যে হচ্ছে প্রতিনিয়ত, আমাদের খবর নাই। সহিহ বুখারীর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানের উপর আল্লাহ জিনার পরীক্ষা অবধারিত করে দিয়েছেন। জিনার পরীক্ষা আদম সন্তানকে আল্লাহ করবেন। ফাজিনাল আইনি আন্নাস, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। ভিডিও কলে হারাম সম্পর্কে আছেন এমন একজনের সাথে কথা বলতেছেন, চোখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে, জিহ্বার জিনা হচ্ছে, কলবের জিনা হচ্ছে, সময় অপচয় হচ্ছে। সবগুলা অবস্থার জন্য আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনি তৈরি থাকেন। এই যে কথাটা বললাম এখন, যেটা আপনার মোবাইলে কথার জিনা, এটা বলার পরে দিয়ে একটা পিনপতন নীরবতা হয়ে গেল মাঠে। ঘটনা কি? একদম মনে হয়েছে এখানে কেউ নাই, আসলে তো অনেকে আছেন। এতক্ষণ 7টার সময় তো খালি কইলেন জি ঠিক সব। এই জায়গায় আনফরচুনেটলি আওয়াজ একদম নীরব। কারণ এই অপরাধের মধ্যে অনেকে লিপ্ত। অনেকে আবার জিজ্ঞাসা করে, হুজুর আমরা যদি কথা বলতে বলতে ফজর পর্যন্ত বইলা ফজর নামাজটা পড়ি, এটা শয়তানের নেক শুরুতে ধোকায় জিজ্ঞাসা করে আবার হুজুর রেগে, এটা শয়তানের নেক, কোনো খারাপ কথা বলি না, না এটা জিনা হচ্ছে, এটা ব্যভিচার হচ্ছে, এটা জিনা, এটা ব্যভিচার। এই হারাম সম্পর্কে যারা আছেন এখনই ছেড়ে দেন। আল্লাহর কাছে দোয়া করেন, আপনার জন্য ভালো কিছু রাখছে আল্লাহ। হারাম সম্পর্ক থেকে বেরোয় আসেন। আপনি হারাম সম্পর্কে নিজেকে জড়িয়ে রাখবেন না, বেরিয়ে আসেন। আল্লাহ আপনার জন্য ভালো কিছু, এমন কিছু রাখছে যে আপনি কল্পনা করতে পারেন না। সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, জিনা অশ্লীল কাজ। ওয়া সাআ সাবিলা, এটা কতই না মন্দ রাস্তা। জিনা অশ্লীল কাজ, এটা কতই না মন্দ রাস্তা, এটা মন্দ রাস্তা, এটার কাছে আমরা যাব না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 8 নাম্বার, অর্থের অপচয়, টাকার অপচয়।
যারা আমরা গুনাহের কোনো কাজে 1 টাকা খরচ করি, এই টাকাটার হিসাব দিতে হবে আল্লাহর কাছে। মদ যারা ক্রয় করবে এটা অর্থের অপচয়, গান যারা ক্রয় করবে এটা অর্থের অপচয়, গার্লফ্রেন্ডের পিছনে যারা 1টি টাকা খরচ করবে এটা অর্থের অপচয়, রিকশায় ঘুরবে এটা অর্থের অপচয়, রেস্টুরেন্টে খাবে এটা অর্থের অপচয়। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু খাও, ওয়াশরাবু পান করো, ওয়ালা তুসরিফু অপচয় করবা না। এই প্রতিটা অপচয়ের জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এটা নিঃসন্দেহ অপচয়, আল্লাহর কসম এটা অপচয়। আপনি ভাবছেন যে না আমি তো যার সাথে একটা ভালো সম্পর্ক তার পিছনে টাকা খরচ করতেছি, না, অবৈধ সম্পর্কের পিছনে যত টাকা খরচ করবেন সব অপচয়। 9 নাম্বার, সময়ের অপচয়। বলেন কিসের অপচয়? সময়ের অপচয় হয়। তাদের কালচার গুলা পালন করতে যাবেন, প্রচুর সময়ের অপচয়। কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আদম সন্তানের 2 পা নড়বে না। প্রথম 2টা হলো জীবন যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, কোথায় কোন কাজে কিভাবে কাটিয়েছি এই ব্যাপারে প্রশ্ন করা হবে। 10 নাম্বার, তাদের কি বিভিন্ন দিবসকে কেন্দ্র করে কিছু শিরকি স্লোগান দেওয়া হয়, এই শিরকি স্লোগান এগুলা মুসলমানদের কাজ না। সূরা নিসার 48 এবং 116 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করেন না যে আল্লাহর সাথে শিরিক করে। এজন্য আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো সকাল বেলা আমরা যারা দুনিয়াতে বেঁচে যাব আমরা বলবো আলহামদুলিল্লাহ। দুনিয়াতে যদি বেঁচে যাই সকালবেলা বলবো আলহামদুলিল্লাহ, সন্ধ্যা পর্যন্ত যদি বেঁচে যাই বলবো আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, তুমি যদি সকালে উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না, তুমি যদি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করবা না। তিরমিজির বর্ণনা 2333 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, তুমি সকালে যদি উপনীত হও সন্ধ্যার অপেক্ষা করবা না। ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, তুমি যদি সন্ধ্যায় উপনীত হও সকালের অপেক্ষা করবা না। আব্দুল্লাহ ইবনে ওমর শেষে বলেন, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদান, কেননা আল্লাহর বান্দা তুমি জানো না আগামীকাল তোমার নাম কি হবে। হয়তো জীবিত হতে পারে তোমার নাম, না হয় মৃত হতে পারে। তো বিশ্বাস করেন আগামীকাল আমরা এখানে যারা আছি আমাদের কারো নাম জীবিত হবে না মৃত হবে আমরা কেউ